আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সেহরিতে খাওয়ার পরে হালকা একটু ন্যাপ নিলাম। তো ন্যাপ নেওয়ার পরে এই যে এখন স্কুলের দিকে চলে যাচ্ছি। হাতে বেশি সময় নাই, এই জন্য জলদি জলদি যাচ্ছে আর কি। আর জোরে হাঁটলে একটু ডাইটও হবে, এই জন্য জোরে জোরে যাচ্ছি। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। স্কুলের দিকে আমি যাই। তো বাসাতে চলে আসলাম, এসে দেখে যে আম্মু মাছ রান্না করতেছে আর কি। তো আপনাদেরকে ভাবলাম যে একটু দেখাই। এই যে মাছ রান্না হবে, এই যে এই মাছ দিয়ে রান্না করবে। কালকে মামা শ্বশুর বাড়ি থেকে আনা মাছ, গতকালকেও খেয়েছি, আজকেও খাবো। এই যে টমেটো দিতে না, কি দিয়ে? টমেটো দিয়ে, পাকা টমেটো দিয়ে বড় মাছ। কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বোনের বাসায় চলে আসলাম, চাচাতো বোনে। সীমাপু মনে হয় নাই, ডাকতেছে অনেকক্ষণ ধরে। এই যে এখানে অনেকগুলো ছোলা, আর এখানে হচ্ছে বুদিয়া, এখানে হচ্ছে পাঁপড়, সবগুলো আমার ভাগ্নে করছে আর কি, কিনা। এখানে হচ্ছে শসা, পেয়ারা, আনারস, আর হচ্ছে আপেল। আর এখানে হচ্ছে হয়তো খাওয়ার উচ্চা ভাজি, এখানে ঘন্ট মেবি আলু ভাজি, আর এখানে রান্না করছে মাছ পটল দিয়ে। তো যাই হোক, আজকে আপুর বাসায় মনে আছে অনেক অনেক বেশি ইফতারের আয়োজন। এখানে হচ্ছে বেগুনি করবে, আর এই যে এখানে পেঁয়াজও করবে। আর এখানে দেখতে পাচ্ছেন দোকানের মতো করে বানাইছে আর কি আমার ভাগিনা। আলু আলু না নাম এটা, আলুর চপ, আর এটা ডিমের চপ। তো ডিমের চপটা এখনই সেই ইয়ামি লাগতেছে। প্রপারলি একবারে দেখেন 5 স্টার হোটেলের মতো আর কি বানাইছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও অনেক ছোট আমার, যাই হোক তাও যে এত সুন্দর করে বানাইছে, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, খেয়ে আপনাদেরকে রিভিউ দেব। নিশ্চয়ই বাসায় দিবে, হয়তো এতগুলো বানাইছে, আমার বাসায় অবশ্যই দিবে। তো তেল তাতে নাই, হ্যাঁ তাতে নাই। তো ওই বেসনে কি কি দিছে সেটা বললাম। হ্যাঁ, বেসনের ভিতরে আদা রসুন, আচ্ছা আমি বলতেছি কালো জিরা, আপু ওখানে কাটতেছে। তো গরম মশলা দেখেন, বেসনটার গুলানোর আর কালার দেখে বোঝা যাচ্ছে যে আসলে কতটা পারফেক্ট হবে। কারণ বেসন গোলানো ভালো না হলে কিন্তু আপনার ভাজা পোড়া ভালো হয় না। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে ভাজা পোড়াগুলো কতটা ইয়ামি হয়েছে আর কি। আসলে খেলেই বুঝতে পারবো। যাই হোক, কিন্তু দেখেই বোঝা যায় আসলে। আগে প্রথমে হচ্ছে রূপ, তারপরে গুণ। দেখতে যেহেতু সুন্দর লাগছে, তাহলে খেতেও অনেক মজা হবে। যাই হোক, মাশাআল্লাহ। তো এই যে ও দেওয়া শুরু করছে, এটা হয়েই আসছে। আর আসছিলাম হচ্ছে সীমাপুর কাছে, সীমাপুর নাই, মার্কেটে গেছে। আমিও যাব সন্ধ্যার পরে আজকে, কেনাকাটা আছে কিছু একটা। এই যে সুন্দর করে ফুলে উঠছে। তো এখানে হচ্ছে বেসন একটু শর্ট পড়ে গেছে আর কি, মানে যতগুলো মানে গোলাই ছিল যতখানি, তো এখানে শর্ট পড়ে গেছে। এখানে আপু প্রথমে বেসন দিল, তারপর আপুর সিক্রেট একটা মশলা দিল, তারপর ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, আর লাল ভাজা জিরার গুঁড়া, তারপরে হচ্ছে দিয়েছে গোলমরিচের গুঁড়া, তাই না? তো এগুলা দিয়ে কালো জিরা দিবে, দিয়ে সুন্দর করে মাখায় নেবে। তার এর মধ্যে তেলও দিবে, তাই না? ও আচ্ছা, এই জন্য আসলে এই ভাজাগুলো এতটা মানে দেখতে লোভনীয়, খেতেও ভালো হবে আর কি। তো এখানে যে বানানো হয়ে গেছে, কিছুক্ষণ আগে লাম বানালো এইগুলা। আর এইগুলো তো দেখলেন কিছুক্ষণ আগে আপনারা। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে। আসলে মশলা বেশি না দিলে, বেসনে মশলা না দিলে ভালো লাগে না খাইতে। তো আপনারা এইভাবে বাসাতে বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে হোটেলের মতো অনেক টেস্ট লাগছে। এখানে অনেক ধরনের কিন্তু মশলা দিচ্ছে আপু একে একে। আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, যারা রান্না করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আসলে এত ইফতারের আয়োজন ছিল হচ্ছে, সব বাসায় আর কি দিবে আপুরা আজকে, মানে আমাদের আশেপাশে যেগুলো আমাদের গোষ্ঠীর মানুষজন আছে সবাইকে দিবে। তো যার জন্য এত আয়োজন।
তো আমি ফার্স্টে বলছিলাম যে আপু তোমরা কি আজকে এত খাবা, তো আপু বলছে যে হ্যাঁ। পরে বুঝতে পারলাম আর কি যে আসলে সবাইকে ইফতারি দিবে, সব বাসাতে দিবে, সেজন্য হচ্ছে এত আয়োজন করছে। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করব এই রমজান মাসে অন্তত একটা বাড়ি হোক না কেন, আমরা যা দিয়ে ইফতারি করি সেটা দিয়েই যদি আমরা কোনো একটা রোজাদার ব্যক্তিকে ইফতারি করাই, তাহলে সে রোজাদার ব্যক্তি যতটা সওয়াব পান আল্লাহ পাক থেকে, তো সেই ব্যক্তিও সেই সমান আর কি ইবাদত বলেন আর পুণ্য বলেন, যাই বলেন না কেন, সেই সোয়াবটা আর কি পাই। তো এখানে হচ্ছে সব ফলমূল কাটা রাখছিল। তো ইফতারিতে ফলমূল দেখতেই খুবই সুন্দর লাগে। মোটামুটি আমার কাছে এখন যেহেতু ডায়েটে আছি মোটামুটি, এই জন্য আমি আর কি এখন ফলমূলই বেশি খাওয়ার ট্রাই করতেছি। কারণ ফলমূল খাইলে আপনি যতই খান না কেন, তাহলে শরীরে আপনার এটা ইফেক্ট পড়বে না। তো এখানে সুন্দর করে লাম সাজাচ্ছে আমার ভাগিনা। তো সেই সব কিছুই বানাইছে, আবার সব কিছু সাজাচ্ছে, তো ভালোই লাগতেছে। ইফতারের ওই সাজানো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে, আর কার মানে কে কে বাসাতে এইভাবে ইফতারি সব কিছু বন্টন করে দেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে ইফতার সাজানো কমপ্লিট, এই যে এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো সাজানো কমপ্লিট। এইভাবে সবগুলো প্লেট সাজায় সাজায় আর কি দিবে। তো যাই হোক, এখন বাসার দিকে চলে যাব। এই যে আমার বাসার জন্য এটা নিয়ে যাচ্ছে, আপু বললো যে নিয়ে যাওয়ার জন্য, তো এটা নিয়ে যাই যাতে ওরা কাজ একটু আগায় যায় আর কি। তো বাসার দিকে যাই, এলাম গেলাম, হ্যাঁ সন্ধ্যায় আসবে না, দেখা হবে নি। নাফসি, এই আম্মু বললো যে আজকে একটু অল্প করে বানাইতে, যেহেতু সীমাপুর বাসা থেকেও দিছে, তো একটু অল্প করে বানাও আজকে, ঠিক আছে? তো সমস্যা নাই, ফ্রিজে রাখা যাবে, সমস্যা নাই, একটু রেখে দাও। আর বেসন কি করা আছে না? এই তো হয়ে যাবে, বেসনটা হয়ে যাবে। আর পেঁয়াজও করো, মানে অ্যাটলিস্ট তোর জন্য কর, আমি তো খাবো না। তো যাই হোক, এটা করতে থাক। তো রান্নাঘরের অবস্থা দেখেন খুবই করুণ, যেহেতু বাড়ি ঘর করা হচ্ছে, এইদিকেও আপনার টিন দিয়ে এইভাবে রাখছে, এই যে পানি চলে আসছে, কতদিন যেভাবে কষ্ট করা লাগবে আল্লাহ জানে। তো বাড়ির কাজ মোটামুটি হলেই আর কি হয়ে যায়। তো বাসার কাজ মোটামুটি হচ্ছে, যাই হোক এই যে কলামগুলা মোটামুটি দেওয়া প্রায় শেষের দিকে। আর এই যে একটা দুইটাই বাদ আছে, মেবি দুইটাই বাদ, আর সবগুলো মোটামুটি হয়ে গেছে। দুইটা কালকে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো টোটালি হচ্ছে 4 দিনই লাগলো। এই যে, তো যাই হোক, দেখতে দেখতে কলমগুলো হয়েই গেছে, আর হয়তো 10 দিনের মধ্যেই হয়তো ছাদ ঢালাও দেওয়া হয়ে যাবে। যদি কাজ এভাবে আগাইতে থাকে তাহলে ইনশাল্লাহ 20 রোজার পরে হয়তো ছাদ ঢালাই দিতে পারে, তাই না? 20 রোজার দিকে হবে না মামা, রোল মামা? চেষ্টা করছি। ও আচ্ছা, ঠিক আছে, বললো 20 রোজার দিকে হয়তো হইতে পারে। যাই হোক, সমস্যা নাই। আলিফ, নাইম, আলিফ নাই, কই গেছে? যাবে না আজকে, হাঁটতে যাবে না ও? আচ্ছা, লিখতেছিস তুই? আচ্ছা লেখ, দেখি ও আসে কিনা। আলিফ, কই গেছিল তুই? আর তোর জন্য আমি 1 ঘন্টা ওয়েট করতেছিলাম, জানিস না যে আমরা ঘুরতে যাই? মনে নাই আজকে? মনে নাই? তাহলে আজ খাওয়া হবে না ভাজা পোড়া? না দিছে, যাই দেখ, আজকে দিছে 2 বাসা থেকে, ও হয় যাবে রে, যা পারিস যা। আজকে এই যে শরবত হচ্ছে গুড়ের, আমি যদিও খাবো না গুড়ের শরবত, চিনি আর গুড়টাকে আমি এখন অ্যাভয়েড করতেছি। আর এই যে আম্মুরা বানিয়েছে, মানে আম্মু না, নাফসি বানাইছে ধনিয়া পাতার চপ, বেগুনের চপ আর পেঁয়াজু। আর এখানে এই যে আপুর বাসা থেকে নিয়ে আসলাম আমি, মানে আমার চাচাতো বোনের বাসা, আজকে ইফতারির সবাইকে দিবে, যার জন্য এই যে ইফতার প্লেটার। আর এটা হচ্ছে আরেকজন দিছে শাপলা খালার বাসা থেকে।
তো আজকে দুইটা বাসা থেকে ইফতারি দিয়েছে, এই জন্য আর কি বাসাতে ইফতারি কম বানিয়েছে। আর এই যে আম্মুর হাতে স্পেশাল সে বুন্দিয়াটা অনেক মজা লাগে খেতে। আচ্ছা চানাচুর ছিল না, মিষ্টি চানাচুরটা কই ছিল যে এখানে? নাফসি খাই নিয়েছি সব। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তো যাই হোক আজকে দেখতে দেখতে 10টা রোজা চলে গেল, তো বাকি থাকলো আর 20টা রোজা। তো এইভাবে হয়তো পার হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন। আর ভিডিওতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ভালোবাসা খুবই দরকার। আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি চাই যে আপনারা অনেক 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 ভালোবাসা দিয়ে বড় করে দিবেন, মানে বাড়িয়ে দিবেন। তো যাই হোক, এইগুলো না, এটা তো পাপড় টাইপের। আচ্ছা যাই হোক, দেখি এটা যে আব্বু নিয়ে আসছিল। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।